টিএসসি ফাঁকা, নেই হই হুল্লোড়। বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশের ম্যাচ দেখতে গুটি কয়েক দর্শকের উপস্থিতি। চেনা পরিবেশ, বড্ড অচেনা। টাইগারদের ক্রিকেট ম্যাচ, অথচ আগ্রহ নেই ক্রিকেট প্রেমীদের মাঝে। ম্যাচের ফলাফল একটা বড় কারণ হলেও নেপথ্যে আছে ফুটবল উন্মাদনা। কোপা ও ইউরো শুরুর পর ক্রিকেট উন্মাদনায় কিছুটা ভাটা পড়েছে, তবে বড় প্রভাব ফেলেছে কোপা আমেরিকা। শুক্রবার সকালে আর্জেন্টিনার ম্যাচ থাকায় বাংলাদেশের ম্যাচ দেখতে টিএসসিতে আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা বেশিরভাগ শিক্ষার্থী। সেই সাথে আছে ঈদের ছুটির বাস্তবতা। ফুটবল হচ্ছে অনেক জনপ্রিয়, সো এইটার দিক থেকে একটু ভাটা তো পড়ছেই। আর এই মুহূর্তে আমরা যে জায়গাটায় খেলা দেখতে আসছি, আসলে এই জায়গাটায় হচ্ছে আসলে প্রথমত হচ্ছে ঈদের একটা ইফেক্ট বা ইম্প্যাক্ট তো আসছেই, এবং সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে আজকে থেকে আবার কোপা শুরু হয়েছে আর্জেন্টিনা, এবং সকালে কানাডার খেলা দেখেই কিন্তু বাংলাদেশের ম্যাচ দেখা হচ্ছে। সো এটা একটা ইফেক্ট অ্যান্ড ইম্প্যাক্ট তো আছেই। শুরু হয়েছে মানে দেখছেন নি, আজকে আর্জেন্টিনা জিতে গেল, গায়ে দিয়ে আসছি। আজকে সকালে আর্জেন্টিনার খেলা দেখেছেন? ও দেখছি, মোবাইলে দেখছি, এখান থেকে ক্রিকেট খেলা চলছে, মোবাইলে দেখলাম। এরপরও বাংলাদেশকে ভালোবেসে যারা এসেছেন তাদের আছে নানাবিধ আক্ষেপ। বাংলাদেশ দল সুপার 8-এ খেললেও টাইগারদের পারফরমেন্স মেটাতে পারছে না প্রত্যাশা। আমরা আসলে মানুষ তো আবেগে বিশ্বাসী, আমরা বাংলাদেশ মানুষ তো আবেগকে ভালোবাসি ভাই, বাস্তবতা কখনো চিন্তা করি না। আর একটা জিনিস চলে দেখেন, আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি। এই কারণে আমরা মনে করেন ভাই বেহাইয়ার মতো। ফুটবল উন্মাদনা সবসময় আছে, থাকবে। তবে যখন বাংলাদেশে, আমি বলবো এটা আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশের খেলা যখন থাকবে, ফুটবল হোক ক্রিকেট হোক, ওটাকে আগে প্রাধান্য দিতে হবে। তা এখন অনেক দর্শক ছিল, হয়তো আমরা কম রান 140 রান করার কারণেও তখনও অনেক দর্শক ছিল। তারপরে হইলো আপনার ওই অস্ট্রেলিয়া যখন 6 ওভারে প্রায় 60 রান করে ফেলাইছে, তখন যায় আমাদের অনেক দর্শক মনে করতেছে হয়তো আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। সুপার 8-এ আলহামদুলিল্লাহ আসলাম, কিন্তু এখন সুপার 8-এ যে বড় বড় টিম আছে, এদের সাথে আসলে কতটুকু পারবে এই টিম নিয়ে আসলে এটা, তারপরেও বাংলাদেশ যতটা করবে সুপার 8-এ আসছে, এটাই আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি আর কি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।